प्रधानमंत्री टिबिमुख भारत अभियाननि सांबोधननि बिसिंतै 23 डिसेम्बर सालमारिबो मोहनपुर कलकलिया कामिनि मुन्नापाड़ाव संजाखा साखामलतै पान्दातै चामुंतै कम्बल बाबुक पान्दा आरो मानजाखा आमसिनि एमएलए एबा हासिनि जों फेरां तै खबर हामग्राय तांबिदिनि मन्त्रि रजनलाल बिनि मानजामुनि बिसिंथिल आसालनि हांकर साखामतै नुखुं हामग्राय समिति तै टिसिएस अफिसार एसोसिएशननि लवाजिजाक कथालायमुनि बिसिंतै आसामं बतang चेंजाखा आसालो मानजांनाय लुकरकनो पान्दानि बिसिंतै टिबि बेमारनि टेस्ट बक खायजाखा तै जेराव बेमार मानजाखा ब्रनो मागना बिथि बाराय तै चामुंबो या फारजाखा आबो हायकेनो आरो मानजांनाय लुकरकनो फान्दिनानि बगै साकबायथा मन्त्रिबो टिबि बेमारनि टेस्ट खायजाखा यागुलो पाइथागो टिसिएस अफिसार एसोसिएशन बुखाक्तै जुदा जुदा गाहाम चामुं तै कम्बलबो या फारजाखा तै आबो याफारिनिखा हास्तिनि मन्त्रि रतनलाल लाल आसुक सिमिया टिबि बेमार मानजारनो मुन्दापारानि जत लुकरकनो जेराव बेमार मानजाखा ब्रनो तालो खक साइ एबा 1000 के रांदिनानि बगैबो साकलाय मरिका टिसिएस अफिसार एसोसिएशन আমরা আজকে এখানে এসেছি বিশেষ করে এই কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড মুন্ডা বস্তি বলেন মুন্ডাপাড়া 3-4 বছর ধরে প্রায় 8 জন লোক টিভিতে মারা গেছে। এটা আমরা কেউ জানি না কিসের জন্য মারা গেছে, পরবর্তী সময় জানা গেল 8 জন মারা গেছে এবং এছাড়া এবং তাদের সবার বয়স 38, 51, 39, 42, 40 এমন কোনো বয়স নয়। আবার অপুষ্টিজনিত বা অজানা রোগে মারা গেছে, এটাও সংখ্যা প্রায় 10 জন টিভিতে মারা গেছে আর অজানা রোগে অপুষ্টিজনিত কারণে 8 জন মারা গেছে। এই খবরটা আমাদের এই পঞ্চায়েতের জনপ্রতিনিধি মেম্বার লিটন সরকার সে আমাকে 3 দিন আগে জানায়, যাতে সাথে সাথে আমি বললাম এটা তো হতেই পারে না, টিবি এখন কিউরেবল ডিজিজ, এইটা কোনো মতেই হতে পারে না, তাহলে নিশ্চয়ই তারা অবহেলা এবং অসচেতন থাকার কারণে এটা হয়েছে। সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করি, টিবি যারা ব্যাপারটা দেখে তাদের সাথে যোগাযোগ করি, এলএচএমের সাথে কথা বলি, সাথে সাথে তারা 1 মিনিটের মধ্যে রাজি হয়ে গেছে যে আজকে 26 তারিখ আজকে যেন এখানে স্বাস্থ্য শিবির হবে। এরা সাথে সাথে টিম আশা কর্মী নিয়ে পুরো টিম নিয়ে এখানে চলে এসছে, আধুনিক গাড়ি টাড়ি স্পটে বলে দেবে কি রোগ কি না। এবং এর সাথে সাথে ওনাকে বলার পর টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করি যে আপনারাও সাহায্যের হাত বাড়ান। সাথে সাথে আমার ডান দিকে বিনয়বাবু আছেন, বাঁ দিকে সুভাষবাবু আছেন, তারা অতীতেও বিভিন্ন রকম সাহায্য করেছেন, সমাজসেবায় এগিয়ে এসছেন। তারা শুধু প্রশাসনের কাজ দেখছে না, সমাজসেবার কাজও আসে। তারা ঠিক করলো একটা করে ব্ল্যাঙ্কেট দেবে এবং 3টা করে আপেল দেবে, 4টা করে ডিম দিবে, একটা করে হরলিক্স দেবে। এরকমভাবে তারাও সাহায্যের হাত বাড়ালো এবং তাদেরকে নিয়ে আজকে এখানে ক্যাম্প 32টা পরিবারের সবাই প্রেজেন্ট আছে। আমাদের প্ল্যান হলো, আপনারা জানেন এটা আপনাদেরও অনেকেরই অজানা থাকতে পারে, টিবি রোগ কিউরেবল। টিবি রোগ হলে সমস্ত ট্রিটমেন্ট ফ্রি, শুধু ট্রিটমেন্ট ফ্রি না, তার যে অন্যান্য যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে ওইটাও ফ্রি দেয়। অনেক জিনিস একটু আগে দেখেছেন, মসুর ডাল দিয়েছে, ডিম দিয়েছে, দুধ দিয়েছে, সোয়াবিন দিয়েছে, ফ্রি দেবে। এবং সে 500 টাকা করে 6 মাস, টিবির রুগীর ট্রিটমেন্ট 6 মাসের মধ্যে হলে কিউর হয়ে যাবে এবং 6 মাস পর্যন্ত তাকে 500 টাকা করে। দেশের প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারতবর্ষ করার জন্য আর আমরা টিবি মুক্ত ত্রিপুরা করার জন্য আমরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করেছে এখন থেকে 1000 টাকা করে প্রতি মাসে দেবে। এটা কিন্তু এরাও পাচ্ছে না, তার মানে অসচেতন। এই জন্য আমি সবাইকে নিয়ে আমার এলাকার জনপ্রতিনিধি নিয়ে আজকে এই যে এই মুন্ডা অবস্থা, আমাদের ঘর টর আমরা সব দিয়েছি। এই পাড়ার অবস্থা খুব কাহিল ছিল, সব কিছু আমরা ঠিক দিয়েছি, কিন্তু যদি স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে না পৌঁছয় এবং মানুষ যদি এগিয়ে না আসে এটা দুঃখজনক। সেই জন্য আজকে স্পেশালি আমি ইনিশিয়েটিভ নিয়ে এবং মেম্বার প্রধান তারা আমাকে বলায় সাথে সাথে টিম নিয়ে এখানে এসেছি এবং আজকে সবাই আমরা ঠিক করেছি এইখানের যত মানুষ আছে ছোট বড় সবাই আজকে ব্লাড নিয়ে পরীক্ষা করে দেখবে এবং চিহ্নিত হলে তাদের ট্রিটমেন্ট চলবে, তাদের আর্থিক সাহায্য দেবে। ট্রিটমেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সুস্থ, তাহলে ঠিক আছে, তারপরেও অপুষ্টি কিছু থাকলে আমরা সাহায্যের হাত বাড়াবো। এরকম কিন্তু বিরল। আমি একদিকে হেলথ দপ্তর, স্বাস্থ্য দপ্তর তারা 1000 টাকা করে দেবে এবং টিসিএস অফিসার ঠিক করেছে এখানে যারা টিবি চিহ্নিত হবে
তাদেরকে স্পেশালি প্রত্যেক মাসে তারাও 1000 টাকা দেওয়ার সিদ্ধান্ত করেছে। এটা কিন্তু বিরল ঘটনা। আমি জানি না কোনো সংগঠন এরকমভাবে এগিয়ে আসে কিনা। সত্যিই এটা তাদেরকে আমি স্বাস্থ্য দপ্তর এবং টিচার্স অফিসার্স অ্যাসোসিয়েশনকে আমি অনেক অনেক ধন্যবাদ রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি।